এখন এই জায়গাতে এসে আমরা ধরে নিই যে ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধ করা থেকে পিছিয়ে আসে, কিংবা ধরুন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করা বন্ধ করে দিল, অর্থাৎ এই মুহূর্তে এসে ইরান বলল যে তারা আর পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে না, সবকিছু বন্ধ হয়ে গেল। তারপরেও কি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন রকম একটা সমঝোতা হতে পারে? সম্ভাবনা খুবই কম। কেন? কারণ যুক্তরাষ্ট্র এরই মধ্যে আরো অনেকগুলো দাবি সামনে নিয়ে এসেছে। কি সেটি? তাদের ১ নম্বর বিষয় হলো যে ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে। তাদের ২ নম্বর বিষয় হলো যে ইরান তাদের যেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে সেটাও কাটছাঁট করবে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাবে না এবং অনেক বেশি পরিমাণে ক্ষেপণাস্ত্র বানাবে না। তারা তাদের প্রক্সি যে গ্রুপগুলো রয়েছে, হুথি, ইয়েমেন, মিলিশিয়া বাহিনী ইরাকের, হিজবুল্লাহ, তাদেরকে কোন রকম সহযোগিতা করবে না। এসব বিষয়গুলো যখন যদি বাস্তবায়ন করে ইরান, তাহলে ইরান আর এখনকার যে ইরান, সেই গর্জন তাদের তখন থাকবে না বলেই বিশ্লেষকরা বলছেন।